দর্শনার্থী বা ভিজিট ভিসায় যেসব যাত্রী হজ করতে আসবেন তাদেরকে মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে পরিবহন পরিষেবা প্রদান নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদির কোনো নাগরিক বা সেখানে বসবাসরত কোনো ব্যক্তি যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। সেই সাথে ভিজিট ভিসাদারী যাত্রীরা যদি পরিবহন পরিষেবা প্রদানের জন্য যেসব যানবাহন ব্যবহার করবে সেগুলো জব্দ করবে সরকার। আগামী 30 মে থেকে 13 জুন পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। এছাড়াও ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের তথ্য থাকলে 911 অথবা 999 নম্বরে জানানোর আহ্বান জানিয়েছে সৌদি পুলিশ। হজের আরও খবর জানাতে মক্কা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, এই নিষেধাজ্ঞা কোন কোন এলাকায় জারি করা হয়েছে মক্কা সহ, আর এখন পর্যন্ত কতজন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছে? জি, ধন্যবাদ আপনাকে। তোমার যেটি বলেছেন আসলে কিন্তু এই যে বিজ্ঞাপন, যে সৌদি সরকার যে কথাগুলি বলেছে, এই কথাগুলি কিন্তু আরো কিছুদিন আগে থেকেই তারা কিন্তু বারবার আসছে। এই গতকালকে আর কি রাত্রে যেটা অফিসিয়ালি তারা জানিয়েছে, যদি কেউ ভিজিট ভিসা সৌদি আরবের যেখানেই থাকুক, জেদ্দা, মক্কা, মদিনা, রিয়াদ এবং তায়েফ, হাইল, এই অঞ্চলটাতে, যেটা মক্কার এরিয়াতে যে রিজনাল ইয়েতে আছে, তাই সেখানে বলা হয়েছে কেউ যদি এখানে ভিজিট ভিসার লোক যদি মক্কাতে প্রবেশ করায় কোনো সৌদি নাগরিক, 1 লক্ষ রিয়াল কিন্তু জরিমানা দিতে হবে। পাশাপাশি তাদের কিন্তু জেল কিন্তু খাটতে হবে। এতে যদি সৌদি নাগরিক হোক আর যদি বিদেশি ফরিনার ফরিনার হোক, তাদেরকে কিন্তু এই আইন মেনে চলতেই হবে। পাশাপাশি আসলে কিন্তু নজিরবিহীন একটি নিরাপত্তা মক্কা এবং এই জেদ্দা থেকে শুরু করে মক্কা, তায়েফ, এই অবস্থাতে এবং মদিনাতে নিরাপত্তা এমন ভাবে শুরু করেছে। আমরা কিন্তু আসলে বিগত বছরগুলিতে দেখছি 3টি স্তরে কিন্তু সৌদি সরকার কিন্তু নিরাপত্তা দিয়ে থাকে। এই বছর কিন্তু তারা 5টি স্তরে তারা নিরাপত্তা দিচ্ছে। এর কারণ হিসাবে আমরা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কথা বলতে চেষ্টা করেছি। বিভিন্ন, আপনি জানেন যে বহির্বিশ্বে কিন্তু যুদ্ধের একটি ইয়ে ছিল, এই জন্য তারা কিন্তু নিরাপত্তাটা কিন্তু খুব জোরদার করেছে। আরেকটি দিক হলো যে যেই পর্যন্ত যে হাজিরা বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকেও কিন্তু সৌদি কর্তৃপক্ষ, এবং শুধু বাংলাদেশ না, যে কোনো দেশ থেকে যত হাজি আসে তাদেরকে কিন্তু কঠিন ভাবে তাদের কিন্তু নিরাপত্তার মধ্যে সৌদি সরকার রেখেছে। এই পর্যন্ত দেখেন মক্কা, মক্কা থেকে যারা হাজি, মুজদালিফা, আরাফা, মিনা যারা যাবেন, প্রত্যেকটা হাজি কিন্তু এই জায়গাগুলি যেতেই হবে, যেটা বাধ্যতামূলক খরচ। সেখানে কিন্তু প্রায় 50,000 যারা স্বাস্থ্যকর্মী, অ্যাডমিনিস্ট্রেশন লেভেল, টেকনিক্যাল, তারা কিন্তু দিয়েছে। এছাড়াও 900 অ্যাম্বুলেন্স দিয়েছে, 71টি মেডিকেল স্পোর্ট তারা দিয়েছে। এইটা কিন্তু আসলে নজিরবিহীন। আগে কিন্তু এত গুলি দেয় না, কিন্তু এই বছরই কিন্তু তারা এটা কিন্তু খুব জোরালো ভাবে দিয়েছে। আর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় 66,000 হাজি বাংলাদেশ চলে এসেছে। এর মধ্যে 11 জন মৃত্যুবরণ করেছে, যে মক্কা এবং মদিনা। একজন মহিলা রয়েছেন, আর বাকি 16 জন আহ মক্কায় যে হসপিটাল, সৌদি সরকারি হসপিটালে ভর্তি আছেন। 6 জন কিন্তু মদিনাতে আছেন। এই অবস্থাতে কিন্তু আসলে কিন্তু এরা উদ্বিগ্ন। এবং মক্কা, বাংলাদেশ থেকে যে ডাক্তার টিম সৌদি আরবে এসেছে যারা দিচ্ছে, এতে কিন্তু প্রায় এই 66,000-এর মধ্যে প্রায় 18% হাজিদেরকে কিন্তু তারা সেবা দিয়েছে। এর মধ্যে কিন্তু ডাক্তাররা বলেছে, যেহেতু তীব্র গরম, এই গরমের কারণে তারা বলেছে যে ছাতা ইউজ করতে, ঠান্ডা পানি যেন বাংলাদেশি কোন হাজিরা যেন না খায়, এই দিকগুলি নজর করেছে। সর্বশেষ যে জিনিসটা আজকে যেন সৈয়দ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।